আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিভাবে একটা ছবিকে আপনি প্রিন্ট করবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আপনি দ্রুত কিভাবে কাজ করে নিতে পারবেন সেটি দেখাবো। এই ছবিটাকে আমি ডিলিট করে দিচ্ছি। প্রথমে ছবির মাপটাকে আমি কেটে নিব, পাসপোর্ট সাইজ মাপে কেটে নিব। আমি প্রথমে ছবিটাকে আমি কেটে নিব। কেটে নেওয়ার জন্য 40 mm, 50 mm, রেজুলেশন অবশ্যই 300 রাখবেন। এখানে পাসপোর্ট সাইজ মাপে ছবিটা আমি প্রথমে একটু কেটে নিব। আমি কেটে নিলাম। কন্ট্রোল এম, ছবিটাকে কার্ভটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে ছবিটাকে আমি সেভ করব। সেভ করে দিলাম। আমি চলে যাব ব্রাউজারে। ফ্রি অনলাইন ইমেজ এআই ইমেজ এনহান্সার, ছবিটাকে লোড করব। এখানে একটু প্রসেসিং হবে, একটু সময় নেবে। কমপ্লিট। এখানে ডাউনলোড, এটাকে ধরে এখানে ক্লিক করে দিবেন। সেভ এস, এটা সেভ করে দিলাম। এখন ছবিটাকে আমি ওপেন করব। ওপেন করার জন্য ছবিটাকে ওপেন করলাম। এখন দেখুন এই ছবির রেজুলেশনটা দেখুন আর এটার রেজুলেশনটা দেখুন। এটা কিন্তু অনেকটাই চকচকে হয়ে গিয়েছে। এটা হলো আগের ছবি, এটা আমি ডিলিট করে দিলাম। এখন এই ছবিতে আমি কাজ করব। কাজ করার জন্য এখানে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখন ম্যাজিক টুলে চলে যাব। ম্যাজিক টুল, ম্যাজিক টুলের মাধ্যমে এখানে আমি একটু সিলেক্ট করে নেব। এই জায়গাটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে একটু ফেদার দিয়ে দিব। ফেদার এখানে 10 দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন কন্ট্রোল এম, একটু কাজটা আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম। এখন ব্রাশ টুল যাব। ব্রাশ টুল, এখানে অপাসিটি অবশ্যই একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে এখানে ওয়াল বাটন চেপে ধরে যে কালারটা আপনি মনে করবেন সবচেয়ে বেস্ট কালার ছবির মধ্যে, সেই কালারটা আপনি এখানে চুজ করে ওয়াল বাটন চেপে ধরে কালারটা আপনি নিয়ে নেবেন। এভাবে আপনি ঘষবেন, ঘষে পুরো ছবিটাকে একদম একুরেট একটি কালার দিয়ে দিবেন। কালার দেওয়ার পরে আপনি যদি মনে করেন ছবির কাজটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখানে ফিল কালারটা হালকা একটু কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিলে কিন্তু এখানে ন্যাচারাল মোডটা কিন্তু এখানে চলে আসবে। দুটি লেয়ার আমি এক করেছি কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে। এখন আমি চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখানে রেড কালারের জায়গায় এখানে ব্ল্যাক কালার আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এটাকে একটু বাড়িয়ে দিবেন। যে জায়গায় আপনি ব্ল্যাক দরকার সেই জায়গাটাই কিন্তু একটু ব্ল্যাক হয়ে যাবে। এখন চোখের ব্রুটাকে আপনি একটু কালো করে দিতে পারেন। এখানে অবশ্যই মাল্টিপ্লাই করে দিবেন। আমি করে দিলাম। ছবির কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য ম্যাজিক টুল এখানে সিলেক্ট করে দিলাম। এখন এখন যে ভিতরে সাইড চলে এসেছে, এখানে লেসার টুলের মাধ্যমে অল বাটন চেপে ধরে এখানে ছবিটাকে আপনি সিলেক্ট করে দিয়ে এখানে ঠেকিয়ে দিবেন। তাহলে দেখবেন এটা কিন্তু আনমার্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আনমার্ক হয়ে গেছে। অল্টার কন্ট্রোল ডি বাটন প্রেস করে ফেদার দিয়ে দিব 2, ডিলিট বাটন প্রেস করে টিকে কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন ছবিটাকে হোয়াইট কালার সাজাতে গেলে একটু বর্ডার দরকার। বর্ডার দেওয়ার জন্য কন্ট্রোল এ বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করা অবস্থায় এখানে স্ট্রোক দেখতে পাবেন। এখানে আমি একটি স্ট্রোক দিয়ে দেব ব্ল্যাক কালার। এখানে ইনসাইড, সেন্টার, আউটসাইড আমি সেন্টারে রেখে করব। ওকে করে দিলাম। এখন একটি প্রেস করলে ছবিটাকে 4টি পাসপোর্ট সাইজ ছবি এবং কি স্ট্যাম্প সাইজ ছবি এখানে কমপ্লিট হয়ে যাবে। ছবির কাজটা কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু আপনি এখন কন্ট্রোল এল বাটন ধরে একটু লেভেলটা হালকা একটু ঠিক করে দিবেন। কাজ কিন্তু এখানে কমপ্লিট। এখন ছবিটাকে আমি সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার জন্য শুধু একটি প্রেস করব। এখানে একটি বাটন প্রেস করলে দেখতে পাবেন এটা কিন্তু পাসপোর্ট সাইজ, 4টে পাসপোর্ট সাইজ ছবি, 2টি স্ট্যাম্প সাইজ ছবি, এটা কিন্তু সেট হয়ে যাবে। সেট হওয়ার জন্য প্রথমে ছবির সাইজটাকে আমি ঠিক করে নেব, কেটে নিব। রেজোলিউশন 300। এখন ছবিটাকে আমি একটু পাসপোর্ট আকারে কাটবো। কাটার জন্য কাটলাম। এখন একটি প্রেস করব কিবোর্ডের F3। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অটোমেটিকলি কিন্তু সাজানো হয়ে গেছে। এই কাজটা কিভাবে করবেন, কিভাবে আপনার এই অ্যাকশনস ফাইলটা এটা ডাউনলোড করে নিতে পারবেন,
আমার একটি ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কাজ কমপ্লিট, এটা কেটে দিলাম। এখন ছবিটাকে আপনি সেভ করে নেবেন। সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে এখানে একটা নাম দিয়ে দিবেন আপনি। এখানে জেপিজি মোড ওকে করে দিলাম। এখন আমি এটা কেটে দিচ্ছি। এখন দুটো ছবি আমি এখানে ওপেন করব। ওপেন করলে দেখুন দুটি ছবির তফাৎ। খুব সহজে কিন্তু একটা ছবিকে আপনি পাসপোর্ট সাইজ ছবিকে রূপান্তরিত করতে পারেন। খুব ইজিতে, খুব দ্রুত সময়ে আপনি কিন্তু এটা প্রিন্ট করে কাস্টমারকে ডেলিভারি দিতে পারেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন। আরেকটা নতুন টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।